আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা দিতে, আপনি একজন সংসদ সদস্য, তো আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন? আপনি তো অন্য পরিচয় দিয়েছেন, মাস্টার পরিচয় দিয়েছেন কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকালকে যশোর বেনাফুল হয়ে ভারতে যাবার পথে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক হয়েছেন। তো সেই ভিডিওতে তিনি অনেক কথাই বলেছেন এবং সেই ভিডিওটি অনেকেই দেখে থাকবেন। তো তিনি কিন্তু রাতের আধারে পালিয়ে যাচ্ছিলেন এবং তাকে বিভিন্নভাবে জেরা করা হয় এবং তিনি ভীত সন্ত্রস্তভাবেই বলেছেন এবং শেষে তিনি বলছেন যে তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন। তো যারা সাবেক এমপি মন্ত্রী ছিলেন তাদের কাহিনী তো সবারই জানা। তারা লুটপাট বিভিন্নভাবে যে যেমন পেরেছে তেমন ভাবে তাদের শাসন কার্য পরিচালনা করেছেন এবং লুটপাট বিভিন্ন কাজকর্ম তারা করেছেন। তো এই যে রাতের আধারে যে ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী চলে যাচ্ছেন, তো তিনি একসময় দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তা না হলে রাতের আধারে এমনভাবে যাওয়ার কথা না। দেখুন, আপনি যদি অন্যান্য দেশের সাথে আমাদের দেশের তুলনা করেন, যেমন জাপান, আমেরিকা, এরা কিন্তু তাদের যে দায়িত্বভার সেটা সম্পূর্ণভাবে দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে কিন্তু কার্য পরিচালনা করে এবং তাদের ভবিষ্যৎ জ্ঞান আছে বলেই তারা কিন্তু ব্যাপকভাবে দুর্নীতি গ্রস্ত হয়ে পড়ে না এবং তারা জানে যে এক সময় আমার এই ক্ষমতা হারাতে হবে। সেই জন্যই তারা কিন্তু এই অন্যায় অপকর্মগুলো করে না, তারা ন্যায়নিষ্ঠাভাবেই তাদের দায়িত্ব কার্যগুলো পরিচালনা করেন। তো আমাদের দেশের কথা যদি চিন্তা করেন, তো সাবেক যেসব এমপি মন্ত্রীগুলো দেখেছেন যে বেশিরভাগই কিন্তু দুর্নীতিগ্রস্ত। কি আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট কার। ওটা ঠিক কোথায় নামছেন আপনি? নামছিলাম আমরা মহেশপুর নাকি কোন জায়গায় ঠিক চিনি না। তারপর সেখান থেকে আপনি কোথায় গেছেন? সেখান থেকে আমরা গেছিলাম ওই যে কোন জায়গাটা জায়গাটা নাম জানি না, ই করে ওই দালালরা নিয়ে গেছিল, নাম আর বলতে পারেন না? অল্প সংখ্যক কিছু আছে যারা একটু ভালো মন মাইন্ডেড, তারপর বেশিরভাগই দেখবেন যে আমাদের দেশে বিভিন্নভাবে অন্যায় অপকর্ম, গুম খুন হত্যা, আয়নাঘরের মতন একটা যেখানে অত্যাচার করা হতো তেমন একটা গৃহ তৈরি করা হয়েছিল এবং সেখানে কিন্তু নির্মমভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, সেটার বিবৃতিও পাওয়া গেছে, বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখেছেন অনেকেই। তো এই সকল মানুষগুলো বিভিন্ন অন্যায় অপকর্মগুলো করে এখন দেশ ছাড়া হচ্ছেন, বিভিন্ন উপায়ে তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে চলেও গেছেন। তো একটা মানুষ যখন দায়িত্বভার গ্রহণ করে তখন তার উচিত ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎকে ভেবে তারপর তার দায়িত্বগুলো পালন করা। তো আপনি আপনার দায়িত্বভার আপনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি চলে যাচ্ছেন রাতের আধারে। দেখেন, আল্লাহ চাইলে সব কিছুই পারে। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত বঞ্চিত করেন এবং কাউকে ক্ষমতা না দিয়ে সম্মানিত করেন। তো আমাদের দেশে যে আলেম ওলামাগুলো ছিল তাদেরকে মানে এমনভাবে হেনস্থা করা হয়েছে ওই সময়, দেখেছেন যে হাতে বেড়ি পায়ে বেড়ি, মনে হতো যে ভয়ঙ্কর ডাকাত বা ভয়ঙ্কর কোনো অপরাধীকে তারা ধরেছে। তো এই যে নিরীহ মানুষগুলোকে দিনের পর দিন আপনারা অত্যাচার করেছেন এবং অন্যায়ভাবে অন্যায়কে সাপোর্ট করেছেন, তো এটার শাস্তি আপনাদের পাওয়া উচিত। তো আজকে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, বিভিন্ন নেতাকর্মীদের ধরা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করা হচ্ছে, কিছু কিছু মানুষ হয়তো বা মন থেকে এটা ভাবছেন যে এটা আসলেই খারাপ, তারা অন্যায় অপকর্ম করেছে, তাই বলে তাদেরকে এত বড় শাস্তি দিতে হবে। দেখেন, এই অন্যায় অপকর্মগুলো যদি আপনার পরিবারের সাথে হতো তাহলে বুঝতেন। তো আজকে যারা ক্ষমতা গ্রহণ করেছেন তাদেরকে এইটা মনে রাখা উচিত। তো একটা সময় আপনাদেরও ক্ষমতা ছাড়তে হবে। তো এই জন্য বলছি যে আপনারা যারা ক্ষমতা গ্রহণ করেছেন অবশ্যই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে অবশ্যই রাজ্য পরিচালনা করবেন, দেশকে পরিচালনা করবেন। তাহলে দেখবেন যে যখন আপনার ক্ষমতা ছাড়ার সময় হবে বা ক্ষমতা থেকে যাওয়ার সময় হবে, তখন দেখবেন যে মানুষ ভালোবেসে আপনাদেরকে আরও সময় দিবে যে আপনি ক্ষমতায় থাকেন। তো এই যে মানুষের ভালোবাসা অর্জন করতে হলে বিভিন্ন প্রকার দুর্নীতি
তারপরে অন্যায় অপকর্মগুলো ছাড়তে হবে এবং দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবেসে দেশের প্রতি একনিষ্ঠভাবে কাজ করতে হবে। তো আশা করি যে যারা ক্ষমতায় আছেন তারা বিগত দিনের মতো এই সকল কুলাঙ্গার এমপি মন্ত্রীদের মতন হবেন না। অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করবেন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।